আমি এই সাসপেন্ডকে আমার মনের দিক থেকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিয়েছি। কারণ যে দলের নিজেদেরই কোনো নীতির ঠিক নেই, ২০ তারিখ আসতে দিন, ২২ তারিখে আপনাদের ইনভাইট করছি, টেক্সটাইল মোড়ে আসবেন। কত হাজার লোক হবে, না হুমায়ুন কবির একা থাকবে, না তার সঙ্গে কারা কারা থাকবে, সেদিনকে আসল 2026-এর নির্বাচনের ফলাফলের আসল পেরেক পুঁতে দেব। কত ধর্মনিরপেক্ষ তার প্রমাণ পাওয়া গেছে। মুসলমানদের প্রসাদ খাওয়া হারাম, সেই মুসলমানদের বাড়িতে জগন্নাথ পুজোর প্রসাদ পাঠিয়েছে, দারুণ সেকুলার, দারুণ ধর্মনিরপেক্ষ। তারপরে বলছিলেন এসআইআর করতে দেব না, একবারে ভাতিজা মানে পিসি আর ভাইপো মিলে একবারে এত গলার জোর, এসআইআরই হবে না। আবার যখন ইলেকশন কমিশন 12টা রাজ্যের এসআইআর এর শিডিউল ডিক্লেয়ার করলেন, 4ঠা নভেম্বর থেকে এই রাজ্য সরকারের কর্মচারীরা, আইসিডিএস থেকে শুরু করে প্রাইমারি স্কুলের মাস্টার থেকে শুরু করে পঞ্চায়েতের কর্মী থেকে শুরু করে সবাইকে নামিয়ে দিলেন। 84,000 বুথে নামিয়ে দিলেন এসআইআর করতে। বিএলও কে নিয়োগ করেছে? ওই দিল্লি থেকে মোদিজি করেছে, না অমিত শাহজি করেছে? করেছে তো মমতা ব্যানার্জির প্রশাসন, এখানকার চিফ সেক্রেটারি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের বলেছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা বিডিওদের বলেছে, বিডিওরা সেখানে বিএলও নিয়োগ করেছে। আর পার্টি থেকে তারাই তো তোড়জোড় করে বিএলও 2, তারপরে অল ইন্ডিয়ার জয়েন্ট সেক্রেটারি, ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি প্রতিদিন ভার্চুয়াল করে বলছে এমএলএদের ওয়ার্ড প্রোম করতে বলেছে। তারপরে পঞ্চায়েতের সংগঠন থেকে এই বিএলইর কাজ যাতে, এসআইআর এর কাজ যাতে ত্বরান্বিত হয় সেটা দেখতে বলেছে। তো এই দ্বিচারিতা করার কি উদ্দেশ্য, কি কারণে এনারা বলছেন এসআইআর মানবো না? এনারা বলেছিলেন ওয়াকফ মানবো না। ইনি মুর্শিদাবাদের সুতিতে এসে বলেছিলেন ওয়াকফ নিয়ে এখানে কোনো আন্দোলন করা যাবে না, আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে। ওনার সঙ্গে সেটিং ছিল মোদিজিদের সঙ্গে যে আমি অ্যামেন্ডমেন্ট করে দেবো, তুমি কিছুদিন চিৎকার করবা, তারপরে এটাকে মেনে নেব। আমি 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত 1 মাসে গোটা রাজ্যে ওয়াকফের যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে, ওয়াকফের সম্পত্তি, মুসলিমদের কোনো সম্পত্তি 1 নম্বর খতিয়ানে নিয়ে যায়, আমি এসবের এগেনস্টে দুর্বার আন্দোলন করব। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আন্দোলন করে বড় হয়েছে, নেত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, আমরাও আন্দোলন করতে জানি।